সুনামগঞ্জের ৬ উপজেলার ৭৫০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং প্রকল্পের খাবার দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে এখনও সরবরাহ হয়নি। অভিযোগ আছে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশুদের খাবার, আর এগুলো কারা কিভাবে প্রস্তুত করছে তাও খোঁজ রাখে না শিক্ষা বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ শহরের বৈটাখালী খেয়াঘাট এলাকার একটি রাইস মিলের শেডে অস্বাস্থ্যকর পরিবেশে এভাবে তৈরি হচ্ছে বনরুটি, যা টিফিন হিসেবে পৌঁছে দেওয়া হবে বিদ্যালয়ের শিশুদের কাছে। এগুলো প্রস্তুত করছে হাসান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। বনরুটি তৈরির মান নিয়ে আগে থেকে প্রশ্ন ছিল, তাই এটি তৈরির ছবি সংগ্রহ করতে গিয়ে বাধা পেতে হয় সাংবাদিকদের। তারপরেও ভেতরে গিয়ে দেখা যায় ময়লা স্যাঁতসেঁতে পরিবেশে এবং কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তৈরি হচ্ছে খাবার। পাশেই কর্মচারীদের বিশ্রামাগার ও শৌচাগার। স্যাম্পলের জন্য কিছু মাল কাটায় আর কি ডেলিভারি। রাতারাতি এসব খাবার বাক্সবন্দি করছেন দায়িত্বপ্রাপ্তরা, অথচ প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানালেন এটি তারা ট্রায়াল দিচ্ছেন। আমার এখানে যে ফিনিশ গুডগুলো হচ্ছে এগুলো কোনোটাই স্কুলে যাবে না, এটা আমরা ট্রায়াল বেসিসে করতেছি এগুলো, এবং আমরা ডেমোলিশ করে ফেলবো। পরদিন উপজেলার অন্তত 3টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় এই রুটিগুলোই পৌঁছে গেছে শিশুদের হাতে, তবে সাথে দেয়া হয়নি অন্যান্য খাবার। শিক্ষকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির আওতায় সপ্তাহে 5 দিনের মধ্যে একদিন দুধ বিস্কিট, একদিন কলা বা যে কোনো ফল, সাথে বনরুটি, বাকি 3 দিন ডিম আর বনরুটি দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত রুটি ছাড়া কিছুই পায়নি শিশুরা। বনরুটি বা কলা টলা ডিম যাই দিক, দুধ, এবং এগুলি যেন ডেট ছাড়া না হয় এবং মানসম্মত খাবার হয় এবং তৈরিটাও যেন মানসম্মত উপায়ে হয়, সেটাই আমরা চাই। কারণ আমাদের পক্ষে তো সম্ভব না ফ্যাক্টরিতে যায় দেখার। এদিকে শিশুদের এই খাবার কোথায় কিভাবে তৈরি হয় তা জানা নেই শিক্ষা বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের। অভিযোগ পাবার পর মান নিশ্চিতের আশ্বাস দেন তারা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন, উপজেলা শিক্ষা অফিসার, এটা মেম্বার সেক্রেটারি আছেন, তারা এই বিষয়ে তদারক করেন এবং আমরাও সর্বক্ষণ বেশি খেয়াল রাখবো যাতে আমাদের ক্ষুদ্র শিক্ষার্থীদের এই স্বাস্থ্যকর উদ্যোগটা, তাদের পুষ্টিমান নিশ্চিত করার উদ্যোগটা যাতে সফল হয়। সুনামগঞ্জের 6 উপজেলার 750 প্রাথমিক বিদ্যালয়ে এই পুষ্টিকর শিশু খাবার সরবরাহের কথা রয়েছে, তবে এখন পর্যন্ত বেশিরভাগ বিদ্যালয়েই খাবার পৌঁছেনি। মনিরা কাজুরি, ৭১।